হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আবারও একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। জানি আমার মতো আপনারা সকলেই ডিম খেতে বড্ড ভালোবাসেন। আজকে আমি অমলেট কারি বানাবো। আচ্ছা, অমলেট না মামলেট আপনারা কোনটা বলে থাকেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার মতে ডিমের মতো সস্তাতে পুষ্টিকর আর লোভনীয় খাবার খুঁজে পাওয়া কিন্তু ভারী মুশকিল। প্রতিদিন বাড়িতে মাছ বা মাংস খাওয়া সম্ভব না হলেও ডিমটা কিন্তু কম বেশি প্রতিদিনই চলে, কি বলুন? ডিমের ঝোল বা ডিম কষা বানানো যেমন খুবই সিম্পল, তেমন অমলেট কারি বানানোটাও কিন্তু ভীষণই সিম্পল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। অমলেট কারি বানানোর জন্য প্রথমে আমি ডিম নিয়েছি পরিমাণ মতো, লম্বা করে কাটা আলু নিয়েছি, 4টে পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, 2 টিস্পুন আমি পেঁয়াজ বাটা নিয়েছি, 2 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন আদা বাটা, আর নিয়েছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, 4 থেকে 5টা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন কিন্তু গরম মশলা গুঁড়ো নিয়েছি, আর নুন আর চিনি নিয়েছি স্বাদ মতো। প্রথমেই চলুন আমরা মামলেটটা ভেজে নিই। তার জন্য একটা মিক্সিং বাউলে গোটা 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম। তার উপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমি লঙ্কা, পেঁয়াজ, নুন সবকিছু দিয়ে ডিমটা ভাজবো, এটাকে কিন্তু দেশি বা ইন্ডিয়ান স্টাইলে আমরা মামলেট বলে থাকি। এবার একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে নিলাম। ওই এবার যেমন একটুখানি কড়া করে আমরা ডিম ভেজে নিই, সেরকম ভাবে কিন্তু ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে মাছ বরাবর আমি কেটে নিলাম, আর ডিম ভাজাটা একটা প্লেটে আমি তুলে নিলাম। এইভাবে পরপর প্রত্যেকটা ডিম আমি ভেজে একটা প্লেটে তুলে রাখছি। এই অমলেট আর মামলেটের মধ্যে একটা জিনিস তো কমন, সেটা হলো ডিম। কিন্তু অমলেট হলো আসলে বিদেশি স্টাইল ডিম ভাজা, আর মামলেট হলো একদম দেশি ঘরোয়া স্টাইলের ডিম ভাজা। এবার আমি এই অমলেট কারিটা বানানো শুরু করি। তার জন্য প্রথমেই আমি কড়াইতে 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর উপরে সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আলুগুলো বেশ একটু ভালো করে ভেজে নেব, অতিরিক্ত ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলো আমি একটা প্লেটে বা ডিমটা ভেজে যে প্লেটে রেখেছিলাম সেখানেই তুলে রেখে দিলাম। এবার ওই সেম তেলে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরমই আছে। এবার আমি এতে প্রথমেই চিনি দিলাম। চিনিটা প্রথমে একটু ক্যারামেলাইজ করে নেব বা গলিয়ে নেব। চিনিটা যখন গলে ক্যারামেলাইজ হয়ে যাবে বা লাল লাল রংটা আসবে, ঠিক সেই সময় আমি প্রথমে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। সবকিছু দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দিয়ে প্রথমে পেঁয়াজ বাটা দিলাম। প্রথমে নুনটা দিলাম কারণ পেঁয়াজ বাটাটা দিলে অনেক সময় ভীষণ ছিটকাতে থাকে, তো নুনটা দিলে একটু ছিটকানোটা কম হয়। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো ভেজে এবার একে একে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমি এবার টমেটোগুলো নিয়ে ভালো করে ধুয়ে একটু কেটে নিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো এবার আমি দিয়ে দিলাম। সামান্য নুনও ছড়িয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা গলতে বা রান্না হতে একটু সুবিধা হবে। এরই মাঝে আমি সামান্য পরিমাণ জল কিন্তু গরম করতে বসিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করব যতক্ষণ না মশলাগুলো কষে আসছে। আর এই জলটা দিয়ে রান্না করলে কি হয় বলুন তো, মশলাটা পোড়ার সম্ভাবনা থাকে না। ভালো করে কষে তেল ছেড়ে আসলেই আমি প্রথমে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম সাধারণ বা নর্মাল রেড চিলি পাউডার, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গরম জল। গরম জলটা দিয়ে আমি আবারও গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
দেখুন মশলা কষে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট কিন্তু হাই ফ্লেমে ভালো করে রান্না করে নেব। আলুটা দিয়ে কষানোর সময় আমি সামান্য পরিমাণ আর একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে এসেছে। এবার আমি 1/2 লিটার মতো গরম জল ঢেলে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট ভালো করে কিন্তু আমি ঝোলটা প্রথমে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলেই আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে ভালো একটা ফ্লেভার আসে, আর ঝালটাও কিন্তু বেশ কাঁচা লঙ্কার ভালোই লাগে। যেহেতু আমি প্রথমে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই সময় চেরা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। 10 থেকে 12 মিনিট পরে আলুটা কিন্তু দেখুন ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম। ডিম ভাজা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 5 মতো আবারও একটু রান্না করে নেব। তারপরে উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। সেই ধনেপাতার গরম মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের অমলেট বা মামলেট কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই অমলেট কারি বা মামলেট কারিটা কিন্তু রুটির সাথে খেতে আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে, তবে ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমাদের ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভীষণ সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।